নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 30শে মে 2026। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 264তম 264th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দের পত্রাবলী, কিন্তু আমাদের এই বাকচক্রের নতুন প্রথা অনুযায়ী আজকে যেহেতু মাসের শেষ শনিবার, আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে শ্রীমায়ের প্রতি উৎসর্গীকৃত। আর বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। সুতরাং আজকে শ্রীমার ব্যাপারে বিষয় উনি সিলেক্ট করে আপনাদের বলবেন। সুতরাং অযথা আর প্রাক্ষতমে সময় নষ্ট না করে আজকে আমাদের সেই পরিবর্তিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদের এই বাকচক্রের প্রবীণতম সদস্য রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছোট কন্যা শ্রীমতী অনুরূপা চক্রবর্তী, তার গাওয়া সেই রবীন্দ্রসঙ্গীতকে শুনে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবে, নমস্কার। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধারসে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। হৃদয় প্রান্তে হে জীবননাথ, শান্ত চরণে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। আপনারে যবে করিয়া কৃপণ, কোণে পড়ে থাকে দিনহীন মন। দুয়ার খুলিয়া হে উদারনাথ, রাজ সমারোহে এসো। বাসনা যখন বিপুল ধুলায়, অন্ধ করিয়া অবধি ভুলায়। বাসনা যখন বিপুল ধুলায়, অন্ধ করিয়া অবধি ভুলায়। ওহে পবিত্র, ওহে অনিদ্র, রুদ্র আলোকে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো।
সুদীপবৃন্দ, আমরা মাসের শেষ শনিবার মাকে নিয়ে আলোচনা করি। আজকেও তাই নিয়ে আলোচনা করব। আমি যে চিঠিটির কথা বলছি, এই চিঠিটি যারা পড়াশোনা করে রামকৃষ্ণ ভাব আন্দোলনে থাকেন তারা জানেন, ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে সিস্টার নিবেদিতা মাকে একটি চিঠি লিখেছিলেন, এবং এই চিঠির শেষে নিবেদিতা বাংলা হরফে খুকি লিখেছিলেন। চিঠিটার বিষয়বস্তু হচ্ছে, রবিবার দিন তিনি গিয়েছিলেন অলি সারা বুলকে দেখতে হাসপাতালে। সেদিন স্নিগ্ধতা দেখে তার মার কথা মনে পড়ে যায়, এবং উত্তর কলকাতার গঙ্গার তীর, তার শান্ত পরিবেশ, তার স্নিগ্ধতা, এবং সেই মনে পড়ে যায় বলে তিনি মাকে একটা চিঠি লিখেছিলেন। মার কথায় আমি একটু পরে আসছি। আগে বলি, অলি সেরা বুল তিনি নিবেদিতাকে অত্যন্ত স্নেহ করতেন। নিবেদিতার যে স্কুল ছিল, সে স্কুলের যে ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরির সব টাকা অলি সারা বুল দিয়েছিলেন। জগদীশচন্দ্র বোস গায়ের রং কালো বলে নোবেল পুরস্কার পেলেন না। আপনারা তো জানেন যে জগদীশচন্দ্র বোসের যে ইলেকট্রিসিটির পেটেন্ট, জয়েন্ট পেটেন্ট হচ্ছে অলি সারা বুলের সঙ্গে, কিন্তু জগদীশচন্দ্র আমেরিকা গিয়ে পেটেন্টটা রিনিউ করলেন না। বিবেকানন্দ বেঁচে থাকলে করতেন একদম করতেন, কিন্তু বিবেকানন্দ তো চলে গেছেন, আর চাপ দেওয়ার কেউ নেই। জগদীশচন্দ্র বোস গেলেন না, রিনিউড হলো না। মার্কনি নোবেল প্রাইজ পেয়ে গেলেন, এবং টাউন হলে জগদীশচন্দ্র ইলেকট্রিক্যাল ওয়েভের যে এক্সপেরিমেন্টটা করেছিলেন, সেটা মিলিমিটারে। মার্কনি অনেক স্থূলভাবে করেন, কিন্তু গায়ের রং পরিষ্কার বলে পেয়ে গিয়েছিলেন নোবেল প্রাইজ। তো জগদীশচন্দ্র যেহেতু নোবেল প্রাইজ পেলেন না, সেই টাকাটা অলি সারা বুল দিয়েছিলেন। হলো কি, অলি সারা বুলের মেয়ে অলিয়া নিবেদিতার বিরুদ্ধে মামলা করলেন। মামলার বিষয়বস্তু হচ্ছে যে তুমি মাকে জড়িবুটি খাইয়ে তার মৃত্যুটাকে ত্বরান্বিত করছো। আমেরিকান কোর্ট নিবেদিতার বিরুদ্ধে রায় দিল, এবং তারা বলল যে নিবেদিতা এই কাজ তার অনুমতি ছাড়াই করেছেন। নিবেদিতা যে ভারতবর্ষে ফিরে আসেন 1909 সালে ভগ্ন হৃদয়, তার কারণ কোর্ট এই সিদ্ধান্তটা নিয়েছেন। এই নিয়ে দীর্ঘদিন আমার আলোচনা হয়েছে মণিশঙ্কর মুখার্জির সঙ্গে। মণিশঙ্কর বাবু বা শঙ্কর দা, যাই আমি মণিদা বলতাম, মণিদা এমনিতে খুব স্টিফ মানুষ ছিলেন, ঠিক বই পড়ে কান্নার লোক তিনি ছিলেন না। তিনি বই পড়ে ঝরঝরিয়ে কাঁদবেন সে ব্যক্তি তিনি নন। যেমন নিমাই সাধন বসু মার বই পড়তে গিয়ে কাঁদতেন, বিশ্বভারতীর উপাচার্য ছিলেন, বিখ্যাত ঐতিহাসিক। মণিশঙ্কর বাবু কখনো সেভাবে কাঁদতেন না। এই চিঠিটা পড়ে মণিশঙ্কর কেঁদে ফেলতেন। বহুবার আমরা একসঙ্গে চিঠিটা পড়েছি, বহুবার। বাড়িতে কমপ্লিট ওয়ার্কশপ নিবেদিতা ছিল, গেলে বোধ বইটা পারো, এবং ওই এক চিঠি, আমি ওই এক চিঠি পড়ে কি করবো? না না, পড়ো। এই বোঝো নিবেদিতার যন্ত্রণা। উনি এসে যন্ত্রণার জন্য খুবই দুঃখ পেয়েছেন। নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি লিখেছেন, আপনারা জানেন, বশিষ্ঠর সেনকে নিবেদিতাকে সহায়তা করেছিলেন। কিন্তু এবার আমরা মার প্রসঙ্গে চলে আসি। যে স্নিগ্ধতা দেখে, সেই রোববারের পরিবেশ, সেই শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখে তার মার কথা মনে পড়ে গিয়েছিল কলকাতায়, এবং মার যে স্নিগ্ধতা, মার যে উদারতা, তিনি সেই চিঠিতে উল্লেখ করেছেন। আমার মনে হয় যে আধ্যাত্মিকতাকে তো আমরা ভুল বুঝি। ঠাকুর যেভাবে আধ্যাত্মিকতা বুঝতেন, সে আধ্যাত্মিকতা, স্নিগ্ধতা একটা বড় ঘটনা। যদি স্নিগ্ধ মানুষ আধ্যাত্মিক না হয়, তাহলে সে মানুষ আধ্যাত্মিক নয়। আমি যে কথাটা বলছি কোনো আবেগে নয়। ঠাকুর সাধুর সংজ্ঞা দিয়েছিলেন। সাধুকে যার কাছে গেলে মনে ঈশ্বরীয় ভাব হয়। ঈশ্বরীয় ভাবটা কিন্তু স্নিগ্ধতার একটা বিরাট অঙ্গ। যদি মন স্নিগ্ধ শান্ত না হয়, তাহলে ঈশ্বরীয় ভাব কখনো। আপনি খুব স্ট্রেস নিয়ে গেছেন, যে সাধু তার কাছে গেলে স্ট্রেসটা জল হয়ে গেল। এই যে স্ট্রেসটা চলে গেল, তখন কি এলো?
এলো আনন্দ। আনন্দটা তো স্নিগ্ধতার একটা অসাধারণ অংশ, এবং এটা মনে রাখতে হবে, আমরা দুটো কথা মিলিয়ে ফেলি স্বামীজি বার ব্যবহার। স্ফূর্তি এবং ফুর্তি এক নয়। ফুর্তি মানে একটা তাৎক্ষণিক আবেগ এবং সুখ, তাকে ফুর্তি বলে। আপনারা একটা চকরা বকরা জামা পরে ঘুরে বেড়াচ্ছেন, আপনার ফুর্তি, মনটা ফুরফুরে হয়ে গেল। আর স্ফূর্তি মানে মনের ভেতর থেকে উচ্ছ্বারিত আনন্দ। এ দুটো কিছুতেই এক নয়। ফুর্তি হচ্ছে একটা টেম্পোরারি মেন্টাল স্টেট which gives you লাইট আর প্লেজার। আর স্ফূর্তি হচ্ছে অন্তর থেকে। তা আপনার দামি জামাও পরা নেই, আপনার আশেপাশে যে খুব একটা সফিস্টিকেটেড ফার্নিচার রয়েছে তাও না, এত আনন্দ হচ্ছে যে নিজের ভেতরে রাখতে পারছেন না। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী দেখছেন, রাত্রিরে স্বামীজি ঘরের মধ্যে উঠেছেন, করে অমাবস্যার রাত্রে অন্ধকার বেলুড় মঠ, তখন তো লাইট জ্বালালে আলো জ্বলবে না, সুইচ জ্বালালে আলো জ্বলবে না, সেই তেলের কুপির আলো, স্বামীজি ঘরের মধ্যে ধেই ধেই করে নাচছেন। এইটা হচ্ছে স্ফূর্তির আনন্দ। তো বিবেকানন্দ এই ফুর্তি এবং স্ফূর্তির তফাৎ করেছেন। মার কাছে গেলে এই স্ফূর্তি হতো একটা, মনটা আনন্দে ভরে যেত। তারাসুন্দরী দেবী যখন মার সম্বন্ধে লিখছেন, তিনিও লিখছেন মনটা সে স্নিগ্ধতার কথা। যখন আমাদের মার কাছে যারা দীক্ষা নিয়েছেন তারাও এই স্নিগ্ধতার কথা লিখছেন, নিবেদিতাও স্নিগ্ধতার কথা লিখছেন। এই যে মার স্নিগ্ধ জীবন, এটি আধ্যাত্মিকতায় পরিপূর্ণ ছিল। শ্রীরামকৃষ্ণ মার মধ্যে দিয়ে আটপৌরে জীবনে কি করে বিশ্ব চরাচরকে স্পর্শ করতে হয় সেটি শিখিয়েছিলেন। যারা সংসার ত্যাগ করেছেন, যারা হিমালয়ের মধ্যে থাকেন, আমার দেখার সৌভাগ্য হয়েছিল যে হিমালয়ের সাধুরা কেন অনন্তকে স্পর্শ করতে পারেন। তার কারণ হচ্ছে হিমালয়ের পরিবেশটা এমন, চারদিকে আপনার পাহাড়, তারপর সবুজ ঘেরা বন, আপনি একাকী আছেন, সেখানে আপনার সঙ্গে বিশ্ব চরাচরের ঘনিষ্ঠতা হওয়া খুব স্বাভাবিক। এবং মানুষের খাওয়ার রিকোয়ারমেন্ট তো খুব কম। আমরা যে এত খাই ওটা কিন্তু সোশ্যাল কনভেনশন। যেমন আমরা ঘুমাই রাত্রিরে, ওটা সোশ্যাল কনভেনশন। ঘুম যখন ক্লান্তি মানুষের আসে, সঙ্গে সঙ্গে মানুষ এমনি ঘুমিয়ে পড়ে, টায়ার্ড হয় ব্রেন। আমি একজন সাধুকে চিনতাম, সেই সাধুটি 2 লিটার জল খেতেন দিনে, আর সারাদিনের খাবার ছিল একটি আপেল। গঙ্গায় ভাটা চলেছে, সেই অবস্থায় একটি রাবারের বোটে 4 জন অ্যাডাল্টকে নিয়ে তিনি নৌকা বেয়ে উল্টো দিকে যেতেন। আমি সেই নৌকায় ছিলাম। ফলে খাবার রিকোয়ারমেন্টটা চেয়েই, কিন্তু তিনি কেন পারতেন? তিনি আনন্দময় পুরুষ ছিলেন। তার কাছে গেলেই মনে আনন্দ হতো। বিরাট দাড়ি, সব সময় হাসছেন, এবং দেখেই বোঝা যেত যে আনন্দটা ভেতর থেকে আসছে, কোনো দুঃখ নেই। একটি সম্পূর্ণ অন্য প্রসঙ্গ, সেটি আপনাদের বলা দরকার বলে মনে হয়, কারণ সেটাও আধ্যাত্মিকতা। আমরা তো আধ্যাত্মিকতা মানে শুধু ঠাকুর ঘর বুঝি, আমরা ভুল বুঝি বলে। উত্তম কুমারের মন ভালো নেই, বাড়িতে গন্ডগোল হয়েছে, তিনি যাচ্ছেন স্টুডিওয়ে। সাথে যিনি যাচ্ছেন তিনি লিখছেন, যত স্টুডিও আসছে তত উত্তমদার চেহারার মধ্যে পরিবর্তন দেখছি। যখন বাড়ি থেকে ছিলেন তখন বুঝতেই পারছিলাম যে স্ট্রেস, যত স্টুডিও আসছে তত তার মধ্যে পরিবর্তন দেখছি। এবং যখন তিনি মেকআপ রুমে চলে গেলেন তখন যেন অন্য মানুষ, ওই আধ্যাত্মিকতায় ডুবে গেছেন বলে স্ট্রেস স্ট্রেন চলে গেছে। মার কাছে যারা যেতেন তারা সব স্ট্রেস কাটিয়ে আসতে পারতেন। এটি মা তৈরি করেছিলেন নিজেকে। ধৈর্য না, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়, এটি হচ্ছে ধৈর্যের বড় জিনিস। এবং ধর্মীয় জীবনে বা আধ্যাত্মিক জীবনে ধৈর্য একটা বড়। আপনি বসে রয়েছেন বিশ্ব চরাচরের সামনে, সে আলোটা দেখতে পাচ্ছেন না। দেখেছেন ঠাকুরের জীবন আমরা পড়ি, কি দেখি? ঠাকুর মাকে ভবতারিণী সামনে আসছেন না, তিনি বলছেন যে যদি না আসি সে তরোয়াল দিয়ে খুঁট দিয়ে গলাটায় কাটবো। তারপর তিনি যখন দেখেছেন তখন সমাধিস্থ হয়ে গেছেন।
মাও ঠিক তাই। মার যে স্নিগ্ধতা নিয়ে থাকতেন উদ্বোধনের বাড়িতে, নন্দলাল বোস একটি অপূর্ব লেখা লিখেছিলেন মার ওপর। নন্দলাল বোস যেমন একটি ছবি এঁকেছিলেন দক্ষিণেশ্বরের বিরাট চাতালে নৃত্যরত শ্রীরামকৃষ্ণ, তেমনি মার কথা লিখছেন যে তিনি থাকতেন আপাদমস্তক মুড়ি দিয়ে, পা ছড়িয়ে, এবং তার এমন তার ছিল তার ব্যক্তিত্ব, যখন তিনি খুব মৃদু স্বরে কথা বলতেন, যারা কথা শুনতে এসেছে তারা মাকে দেখে মুগ্ধ হয়ে যেত। তারা প্রাণটা তাদের প্রাণে যে জ্বালা যন্ত্রণা জুড়িয়ে যেত। মনে রাখতে হবে, এখনকার যারা মার লকেট পরে যান তারা অশান্ত মন নিয়ে যান এবং বাড়িতে এসে বলেন উদ্বোধনে গিয়েছিলাম আজকে, কিন্তু মার কাছে যারা যেতেন তারা সেই গল্প করতেন না। মার কাছে গিয়ে থাকতেন, মার সঙ্গে বসতেন, মা কখনো কুটনো করছেন, মা সংসারের নানা কাজ করছেন, তার মধ্যে থেকেই মা তাদের জীবনের কয়েকটি কথার মধ্যে দিয়ে উপদেশ দিয়ে যেতেন। মা যে কথাটা বলেছিলেন, আমার আমজাদ যেমন ছেলে, শরৎ যেমন ছেলে, তেমনি আমজাদও ছেলে, এই কথাটা মুখের কথা নয়, এটা গভীর বিশ্বাসের কথা। এবং সেই বিশ্বাস তখনই একটি মানুষের আসে যখন মন প্রাণ জুড়ে উচ্চ চিন্তা তাকে গ্রাস করেছে। ভারতবর্ষের দর্শনে সাধুর সঙ্গে অসাধুর তফাৎ কোথায়? অসাধুর তফাৎ হচ্ছে গেরুয়া পোশাকে নয়, সাধুর সঙ্গে অসাধুর তফাৎ হচ্ছে সাধুর মন সবসময় উচ্চ চিন্তায় ডুবে আছে এবং সাধুর মন সর্বত্র সেই আলোকে বা উচ্চ চিন্তাকে দেখছে, যেটি অন্য কেউ পারে না। মা যখন দক্ষিণে জয়রামবাটিতে থাকতেন, মার বিড়াল ছিল। সব সন্ন্যাসী মহারাজ যারা মার কাছে রয়েছেন, তখন তো এমন নেই যে মার কাছে শুধু মহিলারাই আছেন, পুরুষ সন্ন্যাসীরা ছিলেন। এবং রাসবিহারী মহারাজ তিনি বিড়াল পছন্দ করতেন। এবং মা যখন সামনে নেই তখন সেই বিড়ালগুলোকে দুঘাত দিতেনও। মা খবর পেয়েছিলেন, তো যখন একবার জয়রামবাটিতে চলে আসছে, তিনি রাসবিহারী মহারাজকে বলছেন যে দেখো, এই বিড়ালগুলোকে ঠিক খাবার দেবে, বিড়াল যাতে মাছ খেতে পারে সেই ব্যবস্থা তিনি করেছিলেন, খাবার দেবে বিড়ালগুলোকে। তখন রাসবিহারী মহারাজ হ্যাঁ না কিছুই বলছেন। তারপর যে কথাটি বললেন সেটা যে বেদান্তের শেষ কথা, ওই আটপৌরে জীবনের মধ্যে দিয়ে বেদান্ত চর্চা, তো বেদান্তের শেষ কথা বলেন, দেখো মনে রাখবে এই বিড়ালগুলো কিন্তু আমি। ঠাকুর সেই বেদান্তকে নিয়ে এসেছিলেন। ঠাকুরের সঙ্গে পণ্ডিতদের তফাৎ কোথায়? পণ্ডিতেরা বইয়ের মধ্যে বেদান্ত খুঁজেছিলেন, ঠাকুর জীবনের মধ্যে বেদান্ত খুঁজেছিলেন এবং সেই জীবনটা দুজনের মধ্যে ঢুকিয়ে দিলেন। স্বামীজির মধ্যে ঢোকালেন এবং মার মধ্যে ঢোকালেন। এবং যখন ঠাকুর তার জপের মালাটি দিয়ে দিলেন মাকে, মার পায় এবং প্রণাম করলেন, জপের মালা দিয়ে দিলেন, আমরা সবাই সেই ঘটনাটা জানি। আমার সৌভাগ্য হয়েছে সেই জপের মালাটা দেখার, যেটি তিনি মাকে দিয়ে দেন এবং মা সেটা গণেন মহারাজকে দিয়ে দিয়েছেন, সে সকলেই আমরা জানি। গণেন মহারাজ যে বাড়িতে থাকতেন তার সঙ্গে আমার যোগাযোগ ছিল বা আছে, ফলে আমি সেই জপের মালাটা দেখেছি। কেন দিলেন ঠাকুর? ঠাকুর দিলেন যে বিশ্ব চরাচরের কাছে একটি মানুষের আত্মনিবেদন, আত্মসমর্পণ নয়, আত্মনিবেদন। নিবেদন এবং সমর্পণের তফাৎ আছে একটা। এবং বিশ্ব চরাচরই হচ্ছে ভারতবর্ষ দর্শনের মূল কথা এবং প্রকৃতির মধ্যে সেটিকে দেখা। এই প্রসঙ্গে স্বামীজির একটা চিঠির কথা উল্লেখ করছি। স্বামীজি তন্ত্র সাধনা নিয়ে বলছেন যে তন্ত্র সাধনা মানে মদ ভাঙ মেয়ে ছেলে নয়, যে মানুষ বিশ্ব চরাচরকে নারীর মধ্যে দেখে, সেটি তন্ত্র সাধনা। ঠাকুর সেটি করতে পেরেছিলেন। এবং মা কি হলো, যখন ঠাকুর তাকে আত্মনিবেদন করলেন, তারপর থেকে মার ব্যক্তিত্ব প্রখরভাবে পাল্টে গিয়েছিল। আমি নিত্যস্বরূপানন্দজির কাছে মার ব্যক্তিত্বের কথা শুনেছি।
একদম আটপৌরি ভাবে থাকতেন তো উদ্বোধনে, জানতেই দিতেন না যে তার ভেতরে কি বইছে বা কি রয়েছে। কিন্তু নিত্য স্বরূপানন্দজি বলেছেন যে যখন কোনো কথা বলতেন, যেটা নির্দেশ দেবেন সেটা এমফ্যাটিক্যালি বলতে পারতেন। নয়তো স্বামীজিরা এইভাবে মাকে মানতেন না। যখন বেলুড় মঠের কোনো সিদ্ধান্ত হতো, সে সিদ্ধান্ত মাকে ছুঁইয়ে নিতেন, যেটা যেটা কঠিন সিদ্ধান্ত। ওই বিপ্লবীরা আসবে না আসবে না, ওটা তো কঠিন সিদ্ধান্ত। বিপ্লবীরা যোগ দিচ্ছে মঠে, পুলিশ তার রিপোর্টে লিখছে এবং সেটা মার কাছে যাওয়া রয়েছে, মা বলছে না হয় আমরা একসঙ্গে ডুববো না একসঙ্গে ভাসবো। এই পুরোটাই হচ্ছে আধ্যাত্মিকতার লক্ষণ। এবং ঠাকুর কি দেখালেন? দেখালেন আটপৌরে জীবনের মধ্যে দিয়েও, পরাধীন ভারতের রাজধানীতে থেকেও, উত্তর কলকাতার মতো ঘিঞ্জি অঞ্চলে থেকেও তোমার সেই অনন্তের সঙ্গে নিবিড় সম্পর্ক হতে পারে। এই যে শহরের মধ্যে থেকে অনন্তকে স্পর্শ করা, সেটি বড় কথা নয়। শহুরে মানুষ আকাশ দেখতে ভালোবাসে না। যদি তিনি বলতেন তুমি জয়রামবাটিতেই গিয়ে থাকো, জয়রামবাটিতে প্রকৃতি দেখো, সেখানে মাছ খেলে বেড়াচ্ছে দেখো, সেখানে দিঘি দেখো, সেখানে হাঁস দেখো, তা তো নয়। কলকাতার মতো জায়গায়, উত্তর কলকাতার মতো জায়গায়, এবং স্নিগ্ধতাটা কোন পর্যায়ে গিয়েছিল। ঠাকুর বলছেন যে কলকাতার মানুষেরা পোকার মতো কিলবিল করে বেড়াচ্ছে, তুমি তাদের দেখো। কলকাতা পরাধীন ভারতের রাজধানী, সেইখানে যারা রয়েছে তারা তো অনেকেই ধনী, তার মধ্যে তুমি তাদের দেখো। কি দিয়ে দেখবে? দেখবে তোমার স্নিগ্ধতা দিয়ে, যাতে তাদের মনগুলো শান্ত হয়ে যায়। এই যে অন্নপূর্ণার মাকে মা বললেন, যদি সংসারে শান্তি চাও দোষ দেখবে নিজের, কারোর দোষ দেখো না, সংসার তোমার, সংসারকে আপন করে নিতে শেখো। এটা তো একটা বিরাট জিনিস, বিরাট কথা। এবং সেটাই তোমার যা দেহত্যাগে আগে শেষ কথা, যে যদি সংসারে শান্তি চাও মা দোষ দেখবে নিজে। সেলফ অ্যানালিসিসের কথা বললেন। যদি মন কারোর উচ্চ স্তরে না বাঁধা থাকে, তার সেলফ অ্যানালিসিস করা সম্ভব নয়। মন যখন নিচে, আমাদের একজন মাস্টার মশাই ছিলেন প্রেসিডেন্সি কলেজে, তিনি বলতেন জন্ডিসড মাইন্ড, মন যদি বিকারগ্রস্ত হয়, সেই বিকারগ্রস্ত মনে উচ্চ ধারণা করা সম্ভব নয়। মা সেই ধারণাটিকে উচ্চ করতে পেরেছিলেন। এবং যারাই মার সংস্পর্শে আসতেন, যাদের মা দীক্ষা দিয়েছেন, ঠাকুরের তো দীক্ষা দেওয়ার অনেক নিয়ম কানুন ছিল। মনে রাখতে হবে, ঠাকুর যেহেতু নব আন্দোলনের জন্ম দিয়েছিলেন, তাই তিনি অত্যন্ত সিলেক্টিভ এবং অ্যানালিটিক্যাল ছিলেন। ঠাকুর কিন্তু আমজনতার সঙ্গে কথাও বলতেন না, আমজনতাকে কাছেও আসতে দিতেন না। দক্ষিণেশ্বরে যারা তার কাছে যেতেন, তারা সবাই সিলেক্টেড গেস্ট বা সিলেক্টেড লিসনার। আমার মেজ পিসমশাইয়ের বাবা, তিনি দক্ষিণেশ্বরে একদিন গিয়েছিলেন। তাঁর ঠাকুরকে ভালো লাগেনি, কারণ দেখেছিলেন ঠাকুর কোনো রকম ঈশ্বরীয় কথা না বলে সেদিন দ্যুতি সংবাদ পরিবেশন করছেন। দ্যুতি সংবাদ কেন করতেন? কারণ ঠাকুর দেখে নিতেন ক্রাউড কেমন। যদি বেশি ভিড় হয়ে যায়, তাদের সঙ্গে আধ্যাত্মিক কথা বলে সময়ের বাজে খরচ করতেন না। তিনি তো হিসেবি লোক ছিলেন, সময়ের বাজে খরচ বলেছেন। ফলে তিনি দেখতেন যে কারা রয়েছে সেখানে। তো দেখতেন যারা সেদিনকার অ্যাভারেজ ক্রাউড, তাদেরকে দ্যুতি সংবাদই প্রকাশ করেছেন। এবং তাদের মধ্যে যদি কেউ একটু এলিভেটেড থাকতেন, তারা ভেবেছেন বাবা এই লোকটা দ্যুতি সংবাদ গাইছে, এ থাকার দরকার নেই, চলো। তারপরেই হয়তো আমার মেজ পিসমশাই বলেছেন, তার বাবা তাকে দুঃখ করে বলতেন সারা জীবন যে কেন সেদিন চলে এলাম, আর কিছুক্ষণ পরেই হয়তো তিনি হরি কথা বলতে শুরু করতেন। কিন্তু মার সেটা ছিল না। মার কোনো সিলেক্টিভ অডিয়েন্স ছিল না। তার যারা অডিয়েন্স তারা মহিলা, এবং তখনকার দিনের মহিলা অধিকাংশই ছিলেন কোনো শিক্ষা দীক্ষাই তাদের নেই। উচ্চশিক্ষা তো পরের কথা হয়ে গেল। হয় একেবারে আটপৌরে জীবন, নয় তারা থিয়েটারের বারবনিতা। এইসব মানুষ মার অডিয়েন্স। সেই অডিয়েন্সদের আপনি কথা বলবেন কি করে? স্বামীজি বলছেন একটি চিঠিতে, ইফ দের ইজ এ কনফ্লিক্ট বিটুইন হেড অ্যান্ড ইউর হার্ট, অ্যাপিল টু ইউর হার্ট। মস্তিষ্ক এবং হৃদয়ের সংঘাত ঘটলে তুমি হৃদয়ের দিকে তাকাও। ঠাকুর দক্ষিণেশ্বরে যে কথাটি বলতেন, সেটা ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস। স্বামীজি যে কথা বলেছেন, সেটা আরো বেশি ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস।
কম, যে কারণে দেখবেন অনেকেই বলে যে কলম্বো টু আলমোড়া আমাদের ভালো লাগে না পড়ে, কঠিন বলে বুঝতে পারেন না। কিন্তু মা চাট পৌড়ে জীবন একদম, আমাকে দেখো, দেখে তুমি আনন্দ পাও। মা যেখানেই যাচ্ছে সেখানে দেখে আনন্দ পায়। মার একটা অসাধারণ বর্ণনা আছে, তিনি গিরিশচন্দ্রের জনা দেখতে গেছে থিয়েটার, এবং সেখানে এই জনার চরিত্র থেকে হাসছেন, বলছেন আরে ও তো এই জন্য গিরিশই এর মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। তার মানে গিরিশ কেমন সে অ্যাসেসমেন্টটা তিনি করে ফেলেছিলেন, মানুষকে অ্যাসেস করার ক্ষমতা ছিল, এবং যাকে যেমন সেইভাবে তিনি তার কাছে নিজেকে তুলে ধরেছেন। যখন গিরিশকে বলেছেন আমি কথার কথা মা না, গুরুপত্নী না, পাতানো মা না, আমি সত্যিকারের মা, ওটা একটা অসম্ভব অ্যাসিওরেন্স ঠাকুর মাকে রেখে গিয়েছিলেন এই অ্যাসিওরেন্সটা দেওয়ার জন্যে। নিজে চলে গেলেন 50 বছর বয়সে, স্বামীজি চলে গেলেন 39-এ, কিন্তু মার দীর্ঘ জীবন 1854 থেকে 1920 দীর্ঘদিন বেঁচেছিলেন। এই দীর্ঘদিনের বাঁচার মধ্যে যারা তার কাছে এসছে তারা মার পবিত্রতা দেখে অবাক হয়ে গেছে। স্বামীজি বারবার বলছেন আমাদের দেশের মেয়েরা পড়াশোনা শিখুক, তো আমি খুব চাই, কিন্তু পবিত্রতা বাদ দিয়ে তা আমি চাই না। পবিত্রতার একটা বড় জিনিস হচ্ছে সিম্পলিসিটি। কামু একজন বিখ্যাত দার্শনিক বলেছিলেন, ইট ইজ সো ডিফিকাল্ট টু সিম্পল অ্যান্ড সো সিম্পল টু বি ডিফিকাল্ট। সহজ হওয়া খুব কঠিন, কঠিন হওয়া বড় সহজ। আমি মানুষের কাছে আসতে দিলাম না, আমি কঠিন হয়ে গেলাম, সেটা খুব সহজ, কিন্তু সহজ হওয়া খুব কঠিন। মার এই সহজ সরল জীবন আকৃষ্ট করেছিল মানুষকে, এবং মার 150 দেশ পত্রিকাতে সুনীল গঙ্গোপাধ্যায়ের কাভার স্টোরি লিখেছিলেন। সেই কাভার স্টোরিটা তিনি উজাড় করে দিয়েছিলেন মার প্রতি শ্রদ্ধায়। নবনীতা দেবসেনের মার ওপর চমৎকার লেখা আছে, এবং মা সম্বন্ধে নতুন মূল্যায়ন শুরু হলো যখন স্বামী লোকেশানন্দজির নেতৃত্বে গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে শতরূপে সারদা গ্রন্থটি প্রকাশিত হলো, এবং সেই শতরূপে সারদা গ্রন্থে নানাভাবে মাকে নিয়ে আলোচনা হলো। সারদা মঠ মার 150 জন্ম জন্মান্তরের মা প্রকাশ করলেন, এবং সেই জন্ম জন্মান্তরের মার মধ্যে দিয়ে আধুনিক মানুষেরা মা সম্বন্ধে কি ভাবছেন তারা লিখেছেন, এবং সবাই এক জায়গায় একমত হলেন যে মার সহজ সরল জীবন তার আকর্ষণের মূল কেন্দ্র ছিল। মা যদি খুব পণ্ডিত হতেন তাহলে মানুষ যাদের ভয় পেত, যেহেতু তিনি সহজ সরল ছিলেন তাই মানুষ তার কাছে যেতেন, আনন্দ নিয়ে বাড়ি ফিরতেন। আবার বলি সেই ঠাকুরের সংজ্ঞা, ঠাকুর ছাড়া সাধুর এই সংজ্ঞা কেউ দেননি কখনো। সাধুকে যার কাছে গেলে মনে ঈশ্বরীয় ভাব হয়, আমি যে ভাব নিয়েই যাই না কেন আমার মনটা আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। যারা মার কাছে যেতেন তারা সেই আনন্দ পেতেন, এবং মহিলাদের সঙ্গে তিনি বসে দিনের পর দিন গল্প করেছেন, এবং যখনই তাকে কেউ বলতেন আশীর্বাদ করার জন্য, বলতেন বাবা ঠাকুরকে ডাকো তাহলেই হবে, এবং ঠাকুরকে ডাকার মধ্যে দিয়ে তিনি মানুষের মনগুলিকে ঈশ্বরমুখী করে দিতেন, ঈশ্বরমুখী করে তাদের জীবন পাল্টে দিতেন। এবং সত্যি যদি মানুষ সহজ হয়, সত্যি যদি মানুষ আস্তে আস্তে ঈশ্বরমুখী হয়, ঈশ্বরমুখী হওয়া মানে বিশ্ব চরাচরের দিকে তার নজর যায়, জ্বর থেকে যদি চেতনায় নজর চলে যায় তাহলে মানুষের মনোরাজ্যে একটা পরিবর্তন ঘটে। রামকৃষ্ণ ভাব আন্দোলন সেই মনোরাজ্যে পরিবর্তন ঘটানোর আন্দোলন। বিবেকানন্দ তার দৃঢ় ভাষার মধ্যে দিয়ে, শ্রীরামকৃষ্ণ তার সমাধির মধ্যে দিয়ে, এবং মা তার সহজ জীবনের মধ্যে দিয়ে মানুষকে বুঝিয়ে গেলেন চেতনাই জীবনের একমাত্র লক্ষ্য, ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম